বন্ধুরা দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা স্পাইসি মশলা ফ্রাই হয়েছে, দারুণ টেস্টি, অসাধারণ খেতে। অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। দেখুন খুব ঝটপট। এতে আমি মেথির ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় মেথির ফ্লেভারটা বা মেথির টেস্টটা আপনাদের পছন্দ না, তাহলে আপনারা মেথিটাকে স্কিপ করে দেবেন, তাহলেও কিন্তু টেস্টি হবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটি সাউথ ইন্ডিয়ান স্টাইলে স্পাইসি পটেটো মশলা ফ্রাই। খুবই ঝটপট রেসিপিটি বন্ধুরা, আর খুব অসাধারণ খেতে, আর খুব টেস্টি। আর এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ঝটপট একেবারে। তো বন্ধুরা রেসিপিটি কিন্তু একদম মিস করবেন না। আমি আগেও আপনাদের সঙ্গে পটেটো মশলা ফ্রাই রেসিপি শেয়ার করেছি, কিন্তু সেটা একেবারে অন্য স্টাইলে করেছি, আর এইটা একেবারে অন্য স্টাইলে, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে করেছি এইটা আমি। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটি পুরো দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। তো বন্ধুরা রেসিপিটি দেখতে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা স্পাইসি পটেটো মশলা ফ্রাই বানানোর জন্য আমরা এখানে কিছু মশলা গ্রাইন্ড করে নেব। তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি কিছু। এখানে গোটা ধরে নিয়েছি 1 টিস্পুন, আর 1 টিস্পুনের থেকে একটু কম নিয়েছি জিরে, গোটা জিরে, আর 1/3 টিস্পুন নিয়েছি এখানে আমি একটু মেথি দানা নিয়েছি, আর এখানে নিয়েছি আমি একটু কারি পাতা, আর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তো আমি এটা স্পাইসি পটেটো মশলা ফ্রাই করব। তো এটার জন্য আপনারা যদি মনে করেন এটাকে আরও বেশি স্পাইসি করবেন, তাহলে কিন্তু শুকনো লঙ্কাটা আরও বেশি নিতে পারেন, 4টে-5টাও নিতে পারেন। আমি 2টো নিয়েছি। আর আমি এখানে মোটামুটি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেই কারণে কিন্তু আমি এখানে 2টো শুকনো লঙ্কা ইউজ করছি। খুব তো মশলাগুলোকে আমরা একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা মশলাগুলো শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি। মশলাগুলোকে ঢেলে নেব, নিয়ে এটাকে একটু আমরা গ্রাইন্ড করে নেব। তো দেখুন মশলাগুলোকে আমি নিয়ে নিয়েছি, এগুলোকে একটু ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে রাখবো। বন্ধুরা এখানে কিন্তু প্যানটা গরমই আছে। আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি রাফলি চপড করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি কিন্তু লো করে রাখছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন গ্রেটেড আদা আর 1 টিস্পুন গ্রেটেড রসুন। এটা মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। এই পটেটো মশলা ফ্রাইটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি আমি। খুবই টেস্টি আর খুব কুইক রেসিপি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজবো না, জাস্ট একটু পিঙ্ক পিঙ্ক কালার হবে, একটু কালার জাস্ট চেঞ্জ হবে, অতটাই ভাজবো। তো বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক টাইপের কালার হয়ে এসছে। আমরা এই সময় আলুগুলোকে দিয়ে দেবো। আর বন্ধুরা আমি কিন্তু 2টো বয়েলড আলু ইউজ করছি এখানে, মিডিয়াম সাইজের 2টো বয়েলড আলু ইউজ করছি এখানে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। আমি হাফ চামচের থেকেও কিন্তু একটু কম হলুদ গুঁড়ো ইউজ করলাম, মানে 1/3 টিস্পুন বলতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা আমি কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করছি, তো ফ্রাইটা একেবারে লো ফ্লেমেই করবেন। এটাকে 1 মিনিট মতো একটু আমরা ফ্রাই করে নেব। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। যে মশলাটা আমরা গ্রাইন্ড করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। একেবারে চটপটা মশলা ফ্রাই। বন্ধুরা ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি, এটাকে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট মতো আমরা লো ফ্লেমে কুক করব। আর অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ এতে আমি আরও একটা জিনিস অ্যাড করব। তো সঙ্গে থাকবেন, ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা এটাকে 5 মিনিট কুক করে নিয়েছি লো ফ্লেমে, একবার চেক করে নেব। দেখুন স্পাইসি মশলা ফ্রাই কিন্তু আমার একেবারে রেডি। তো বন্ধুরা দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা স্পাইসি মশলা ফ্রাই হয়েছে, দারুণ টেস্টি। তো গ্যাসের ফ্লেমটাকে দিচ্ছি অফ করে। গ্যাসের ফ্লেমটা অফ করার পর বন্ধুরা এর মধ্যে একটু আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা আমি দেশি ধনেপাতা ইউজ করলাম। তো এটাকে জাস্ট মিক্স করে নেব। স্পাইসি পটেটো ফ্রাই কিন্তু একেবারে রেডি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা চাইলে এর ওপর দিয়ে 1 চামচ লেবুর রস বা 1 চামচ তেঁতুলের পাল্পও দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা চলুন এটা আপনাদের সার্ভ করে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিয়েছে স্পাইসি পটেটো মশলা ফ্রাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে। দারুণ টেস্টি রেসিপিটি বন্ধুরা। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।
তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।